আমি এ বাড়ি সারি চলে যাচ্ছি শান্তুদা, এ বাড়ি সারি আমি চলেই যাচ্ছি। আমি জানি আমি চলে গেলি পর আমার জন্য কেউ কাঁদবে না, কেউ না, শুধু শুধু তুমি কাঁদবে শান্তুদা। সবার সামনে নয়, একটু আড়ালে আবডালে শান্তুদা তুমি কাঁদবে, আমি জানি। আর তাই তোমার জন্য এই কথা কটা এ বাড়ির শখবন্দি দরজার মধ্যে দালানের খোপে খোপে রাখি যাচ্ছি গো। আমি চলে যাবার পর দেওয়ালে কান পাতলে ঠিক শুনতে পাবে শান্তুদা। আর হ্যাঁ, ঠাকুমাও একটু কষ্ট পাবে আমি চলে গেছি শুনে। বাতের ব্যথায় বেচারি যখন ছটফট করে চেঁচায় গলা ছাড়ি, ৭০ বছরের বুড়ির কাছে কেউ আসে না, কেউ না। মুখ বাড়ায়, যে যার মতো দেখে আর চলি যায়, দেখে আর চলি যায়। কেউ বলি যায়, আহারে কি কষ্ট, টাইম মতো বুড়িটা মরতে পারেনি। কেউ বলি যায়, বুড়া হইলে বাত ব্যাধি হবেই, এত চেঁচামেচি করেন কেন। কেউ বলে, থাক, আমি শুধু ঠাকুমারে যন্ত্রণা ভোলাতি গা হাত পা টিপে দিতাম, মালিশ করতাম আর বলতাম, ঠাকুমা গো তোমারে একটু সেবা করি, বিনা স্বার্থে লয় গো, সেবা করি একটু পুণ্যের লোভে। তোমার মতো লম্বা আয়ু যদি কপালের দোষে পেয়েও যাই, তখন আমারেও যেন অন্তত একজন দিনে ২-১ পাশে বসি একটু সেবা যত্ন করি যায়। আমার এখনই যা কপাল, বুড়া হইলে তো আমি বড় লোভী গো ঠাকুমা। দেখো, এই ২২ বছর বয়সেই আমি ৭০ বছরের আখের গোছাচ্ছি, তোমারে একটু সেবা করি। আমি জানি আমি চলে যাওয়ার পর ঠাকুমা চেঁচাবে, কই রে আল্লাদি, একটু মালিশ করে দিবি না মা, যন্ত্রণায় যে আর বসতে পারি না। চেঁচাবে চেঁচাবে। কেউ হয়তো এসে বলবে, তোমার আল্লাদি কাউরে কিছু না বলি চলি গেছে ঠাকুমা, আরে চেঁচায়ও না গলা সারি। আমি জানি তুমি শুনে আরো চেঁচাবে, তোমার চোখের জলও পড়বে ঠাকুমা, আমি জানি। আমারে ভালোবাসতে, আমারে বিশ্বাস করতে তোমার স্বামী আমাদের এ বাড়ির ঠাকুরতা যখন বাঁচেছিল, আমার বাপেরে আশ্রয় দিল। আমার মারে তো আমি জন্মের সময় খেয়ে জন্মেছি,
আমি তো কপাল খাগি। বাপ মারা গেল হঠাৎ। বুকে বুকে একটা অদ্ভুত যন্ত্রণায়। কাউরে টাইম দিল না গো। আমার বয়স তখন 10। আমি তখন বাইরে আপন মনে হাডুডু খেলছি বন্ধুদের সাথে। সু কিতকিত, সু কিতকিত, কিতকিত কিতকিত। আমি খেলছি সু কিতকিত, আর আমার বাপরে তখন সুতি আসছে সর্বনাশা মরণ। খেলার মাঠ থেকে সবাই আমারে ধরিয়ে আনলো বাপের সামনে। ঠাকুরদার জমিতে কোদাল সালাতি সালাতি নাকি বুকে যন্ত্রণা উঠিছে হঠাৎ। ছুটে গিয়ে বাপরে জড়ায় ধরি, বললাম, বাপ, বাপ, তোমার কি হইল? কোথায় তোমার যন্ত্রণা গো বাপ? কোথায় যন্ত্রণা? বাপ শুধু আমার মাথায় হাত রাখি বলল, আল্লাহ দিরে, তোরে আমি আর কিছু বলতে পারল না বাপ। আমি চেঁচালাম, বাপ, বাপ, কথা শেষ করো, শেষ করো না কেরে, শেষ করো। বাপ সুপ মারি গেল জন্মের মতো। ঠাকুরদা তার আগেই চলি গেছেন। ঠাকমা আমারে জড়াই নিল বুকে, বলল, আল্লাদি, তোর ভয় নাই, তুই আমার কাছে থাকবি মা। বাড়ির কর্তা কাকা বাবুর আপত্তি ছিল। কাকিমাও উটকো ঝামেলা নিয়ে খুশি ছিল না। তবু ঠাকমার জন্য রয়ে গেলাম। ঠাকমার নামেই এ বাড়ি তো। বুড়িরে অমান্য করতে পারেনি কেউ। পরে কাকি আমারে খুব একটা কষ্ট দেয়নি। বাড়ির ছোটখাটো কাজকর্ম দিয়ে শুরু হলো আমারে একটু ঘষামাজি করি এ বাড়ির উপযুক্ত করার ব্যবস্থা। শেষ হইল বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচায়। 12 বছরে এ বাড়ির ঝি বনে গেলাম। আমার পাশে শান্তুদা, তুমিও তো বড় হয়ে উঠছিলে গো। তুমি আর একটা পাস দিয়ে ফেলিস, কলেজে ভর্তি হবে। আমারে নিয়ে তুমি ঝগড়া করতে সবসময় কাকির সাথে, বলতে, ওকে জি করে রাখো কেন? ও কি ফেল না? ওর বাপ ছিল নিরক্ষর। আমার ঠাকুরদা ওর বাপের জমি ভোগ করেই অবস্থা ফিরিয়েছে, তোমরা অস্বীকার করতে পারো? তবে তবে ওকে জি করে রাখিস কেন? তুমি চেঁচাতে, আর তোমার বাপ মা তোমার শহর কষাতো, বলতো, যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না শান্ত। একদিন থাকতে না পারি ঠাকমারে বললাম, ঠাকমা, ও ঠাকমা, শান্তুদা যা বলে সত্যি? আমি আমি জাতজি নই না? ঠাকমা বলতো, আল্লাহ দিরে, ফাটা যদি হয় কপাল,
রাজার পুতে হয় রাকাল, তোর ফাটা কপাল রে আল্লাদি, তোর ফাটা কপাল, তোর ফাটা কপাল। তবু আমার নাম কি জানি রেখেছিল আল্লাদি। কেমন রসিকতা দেখো, আল্লাদি। ওই যে কথায় বলে না, কানার সেলির নাম দিও আদর করি পদ্মলোচন। যেমন সেরা পকেটে ঘোরেন ফেরেন মহারাজা কুবের মোহন, ঘুটঘুটে কালো মেয়ের নাম রেখো চন্দ্রবদনী, আর বাজা গায়ের শুকনো বাটে লিখে রেখো দুগ্ধ মোহিনী। আমারও নাম তেমন, আল্লাদি। জীবনে কোনো স্বাদ আহ্লাদ মিটল না। মায়ের ভালোবাসারে খুন করি পৃথিবীর মুখ দেখলাম। বাপের আদরে 10 বছর বয়সে শ্মশানে পোড়ায় এলাম। তবু তবু আমার নাম আল্লাদি, আল্লাদি। শান্তদা, তুমি শুধু আমায় কেন কে জানে একটু অন্যভাবে দেখতে। কলেজ থেকে ফিরে একদিন আমার হাত ধরি চেঁচাইছিলে, মনে পড়ে? আল্লাদি, তুই মরে যাবি খাটতে খাটতে, তুই সব কাজ একা করিস কেনে? শান্তুদা বলতো, খাটতি খাটতি তোর চোখের তলায় কালি পড়েছে আল্লাদি। তুমি ধরায় আমি তো কাঁপছিলাম শান্তুদা। বললাম, আমি কাউরে কিছু বলতে পারবো না শান্তুদা, আমার কপাল বড় মন্দ শান্তুদা, বড় মন্দ। তুমি তুমি আমার হাতখানা ছাড়ি দাও, ওই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে যে। তুমি হাত ছাড়ি দিলে, আমার চোখের দিকে তাকালে, তারপর ফিস ফিস করে বলে উঠলে, তোর চোখ দুটো খুব সুন্দর আল্লাদি, ঠিক তোর মনটার মতো। আমি কাঁদি ফেললাম, কাঁদি ফেললাম। এর নাম কি আল্লাদি শান্তুদা? এর নাম কি আল্লাদি? আমার নাম কি তবে সার্থক হইল শান্তুদা? পালিয়ে এলাম, ঠাকুমারে জড়াই ধরি কাঁদতে লাগলাম। ঠাকুমা গো, ও ঠাকুমা, শান্তুদারে আমার জন্য চেঁচাতে বারণ করো। আমি ভালো আছি গো ঠাকুমা, আমি ভালো আছি ঠাকুমা। ঠাকুমা আমার মাথায় হাত বুলায় আর বলে, আল্লাদি, আল্লাদি, আমাদের শান্তু হচ্ছে অভিমন্যু, ফুটফুটে জোয়ান অর্জুন পুত্র, একা লড়াই করে এতগুলো কঠিন শক্তির সাথে। অভিমন্যু রে, অভিমন্যু। সেদিন রাতে বাড়ির ছাদে বৈশাখী পূর্ণিমায় শান্তুদা তুমি ঘুমাই পড়েছিলে। আমি জানতাম না, ছাদে গিয়ে কাকির খুঁজে না পাওয়া ব্লাউজের খোঁজে
ছাদের এক কোণে কাঁচা ব্লাউজটা পরিছিল। দুপুরে জামা কাপড় তুলে আনতে গিয়ে টের পাইনি, রাত্রিরে পেয়ে গেলাম। সাথে দেখি ও কোনায় একটা মানুষ শুয়ে আছে মনে হচ্ছে। গিয়ে দেখি তুমি তুমি ঘুমছিলে, তোমার মুখটায় চাঁদের আলো পড়িছে, বড় সুন্দর লাগছিল গো। 15 বছরের বোকা মেয়ে 21 বছরের এক সুন্দরকে দেখছে, মাথার ওপর ছাদ। ফিসফিস করে বলে ফেললাম, অভিমন্যু, তোমার উত্তরা কই গো? তুমি জাগিছিলে আমি জানবো কি করে শান্তদা? বলো, আমি তো বোকা মুখ্য। ঠাকমা বলে দিয়েছে তুমি অভিমন্যু, তুমি অভিমন্যু। আমি তাই তোমারে সি 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 সি। তুমি সব শুনে ফেলেছিলে? তরাক করে লাফ দিয়ে উঠি আমারে তোমার সহরা বুকে জড়াই ধরি বললে, এই তো এই তো আমার উত্তরা। আমি কাঁপছিলাম গো শান্তদা, তুমি টের পাওনি? বৈশাখের অমন শনশন হাওয়াতেও আমার ঘাম ছুটছিল গা বেয়ে। বললাম, ছাড়ি দাও শান্তদা, ছাড়ি দাও, আমারে মাপ করে ছাড়ি দাও। তুমি বললে, আল্লাদি, হেই তোমারে আমি ধরেছি। পৃথিবীর কারুর ক্ষমতা নেই তোমারে আমার কাছ থেকে কেড়ে নেয়। আমি তোমার হাত ছাড়াই ভয়ে পালিয়ে এসেছিলাম। শান্তদা, ক্ষেতের মালিক থেকে জন্মজোর হওয়া বাপ আর অকালে মারা যাওয়া মাঝার বরাতে তার নাম আল্লাদি হলেও সে তো আসলে কপাল ফাটা এক জনম দুঃখিনী। তার সঙ্গে অভিমন্যু কেনে মরতে আসে? কেনে কেনে? হায় রে, মন রে বোঝাই, মন বোঝে না। বোকা মুখ্য মন তোমার এই স্বপন দেখে। তুমি পাশ করলে, চাকরি পেয়ে চলে গেলে দূরে, মাসে মাসে আসো আর আল্লাদির ফাটা কপালে হাত রাখি স্বপন দেখাও। কেন দেখাতে গো, কেন দেখাতে? এই শাওনে আমি 22 বছরে পড়েছি। শান্তদা, তুমি তো এখন আরো বড় ভদ্রলোক। এই বাড়িতে কিন্তু তোমারে নিয়ে অশান্তি চলিছে। আমারে তাড়াতে চায় কাকা কাকিমা, ঠাকমার জন্য পারে না, হয়তো তোমার জন্যও সাহস পায় না। তুমি পরশুদিন এসে আমারই বলে গিয়েছিলে, এইবার বলবো, হেস্ত নেস্ত করবই আল্লাদি। হায় রে মুখ্য মেয়ে, কপালের দিকে তাকাস না কেনে? কপাল কপাল। তুমি এইলে আমি আমি তুরু তুরু পায়ে কাকির ঘরের জানলার সামনে দাঁড়ালাম। 3 মাস পর চাকরি থেকে ছুটি নিয়ে এইছো তুমি। 3 মাসে তুমি আরো সুন্দর হয়েছো শান্তদা, মুখে দাড়ি রাখিস,
অভিমন্যুর কি দাড়ি ছিল শান্তুদা? কে জানে, সাহস ছিল খুব। তোমারও তো আছে, ঠাকুমা বলতো। আমি আমি বিশ্বাস করেছিলাম। হায় রে, এ দেশে গায়ে গঞ্জে পাটা কপালের মেয়েরা কেন যে এত সরল বিশ্বাস নিয়ে জন্মায় শান্তুদা? কেন যে এত সরল বিশ্বাস নিয়ে জন্মায়? তুমি কিন্তু অভিমন্যু হতে পারলে না শান্তুদা, কারণ কাল রাত্রিরে আমি কান পাতি শুনলাম সব। তোমার মা তোমারই বোঝাচ্ছে মেয়েটা খুব শিক্ষিতা, ওর বাবা 30,000 টাকা দেবে, 10 ভরি গয়না, এই দেখ ফটো। তুই রাজি হয়ে যা বাবা। সানলার পাশে দাঁড়ায় আমি ভাবছি অভিমন্যু এবার গর্জন করি বলবে না না, কিন্তু আমার অভিমন্যু শীতে কুকড়ে যাওয়া খরগোশের মতো তার মর কাঁধে মাথা রাখি বলছে, ঠিক আছে মা, কিন্তু দেখো আহ্লাদের বিয়েটা যেন আগে হয়। তোমরা ওর জন্য সে রেলের পুলিশকে কাল দেখে এসেছো, তার সাথে আগে ওর বিয়েটা দিয়ে দাও, তারপর আমি আমি বিয়ে করব। আমি 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 আর ওখানে দাঁড়াতে পারিনি শান্তদা। তুমি বড় উদার মহান শান্তদা, আমার রেল পুলিশের সাথে বিয়ে না দিয়ে তুমি বিয়ে করবে না। বাহ শান্তদা, বাহ বাহ! এই না হলে অভিমন্যু, এই না হলে পুরুষ। কিন্তু আমি যে দূরের কোন রেল পুলিশের ঘরে এই পাটা কপাল নিয়ে যাব না শান্তদা। তার সে শান্তদা পৃথিবীটা অনেক বড়। আমার বাপ বলতো পৃথিবীটা মস্ত বড় আহ্লাদি, তা ঘর না সারলি বোঝা যায় না। জন্মসুরের কাজ করতো আমার বাপ, ঘর সারি বার হয়ে পড়তো ঘন ঘন। আমি আজ এই বিরাট পৃথিবীটাতে বার হয়ে পড়লাম শান্তদা, আর তোমাদের কারো ওপর নির্ভর করব না, নিজের কপাল ফাটা বলি হুতাশ করব না শান্তদা। অভিমন্যু যদি লোভে আর ভয়ে তাল গাছ থেকে ফণি মনসার মতো মাথা নিচু করে লুকুতি চায়, উত্তরা উত্তরা তবে কি করবে? কাঁদবে, কিন্তু কপালে আর হাত দেবে না শান্তদা, কপালে আর হাত দেবে না। একা একা বাইরের পৃথিবীটাকে ঘুরে দেখবে। একদিনও কি সত্যিকারের অভিমন্যু পাওয়া যাবে না এই দুনিয়ায়? একজনও নাই শান্তদা। সবাই তোমার মতো স্বপন দেখাতে পারে, স্বপনটারে সত্যি করার মুরত নাই, একজনও নাই শান্তদা। আমি চললাম, আমি আমি একবার খুঁজে দেখি শান্তদা।
তুমি আমার জন্যে অনেক ভেবিস, অনেক করিস। আমি জানি তুমি একটু দুঃখ পাবে, হয়তো ভাববে তোমার জন্যে। না না শান্তদা, তোমার জন্যে আমি দুনিয়াটারে চিনতে পার হলাম। তোমার জন্যে আমি এই আহ্লাদি আজ একটা ভীষণ শক্তি, একটা একটা অসম্ভব বল পাচ্ছে বুকে। আমি চলে যাচ্ছি শান্তদা, আমি চলে যাচ্ছি। ঠাকুমারে বলো আমার যেন ক্ষমা করে দেয় শান্তদা, আমার যেন ক্ষমা করে দেয়। বলো শান্তদা, আমার যেন ক্ষমা করে দেয়, আমার যেন ক্ষমা করে দেয়, আমার যেন ক্ষমা করে দেয়।